যে ছেলেমেয়েরা ল পড়ে না তাদের বাবার হত্যার বিচারের নিশ্চয়তা কিন্তু রাষ্ট্রে নাই। সংস্কার একদম ম্যান্ডেটরি। আমরা মানে আমাদের দুঃখজনক ব্যাপার হলো এটাই যে গত 7 মাসে বা 8 মাসে এখনও যে পরিবর্তন মানুষ চাইছিল ওই পরিবর্তনে এখনও হাঁটেই নেই সরকার। সরকার প্রথমে সংস্কার কমিশন করছে, এইখানেও আপনার শিক্ষা সংস্কার কমিশন, একাধিক সংস্কার কমিশনের জায়গাগুলো বাকি আছে। ইভেন আমরা যদি ডিরেক্ট জানতে চাই যে $30 বিলিয়ন বলেন আর হাসিনার আমলে যত চুরির বলেন, আমার কাছে প্রথম প্রশ্ন সরকারের কাছে যে আপনি আগে হাসিনার আমলে কোন কোন খাত দিয়া চুরিগুলো হইতো, টাকা কিভাবে বের করতো, সরকারের কোন কোন জায়গাগুলো দিয়া মানে এই টাকা নেয়ার প্রসেসগুলো করতো, কোন কোন আমলারা সহযোগিতায় এত কোটি কোটি টাকা পাচার হইতো, তাদেরকে ফাইন্ড আউট করে আগে ওইগুলো দৃশ্যমান করেন। তারপরে আমরা বুঝবো যে হ্যাঁ সংস্কার করতেছেন, এই জায়গাগুলো আর থাকবে না, সামনের বাংলাদেশ স্বচ্ছ হবে। এখনও প্রত্যেকটা মন্ত্রণালয় প্রত্যেকটা সেক্টর যেভাবে চলতেছে মানে আমরা মানে দেশের মানুষ হতাশ। আমরা যেভাবে সুস্পষ্টভাবে চাচ্ছিলাম যে আমরা এত ত্যাগ বা এত দিনরাত পরিশ্রম করে বা মৃত্যু ভয় উপেক্ষা করে যদি হাসিনা থাকতো এতদিন বাঁচার কথা না, কোনো সুযোগ ছিল না। তো আমরা মূলত ওইটা চাই যে আগে সংস্কার, আর সংস্কার শুধুমাত্র বললাম তো আগে সংস্কার অবশ্যই, আর নির্বাচন আমাদের অবশ্যই নির্বাচনের দিকে যাবে, কিন্তু সংস্কার আগে দৃশ্যমান যে স্বচ্ছতা, বিচার ব্যবস্থার যে অনিয়ম। আর একটা কথা যদি বলি, আপনার সময় কতক্ষণ নেবেন আমি জানি না, তা হলো বিচার ব্যবস্থার যে প্রেক্ষাপট, আমরা একদম বাংলাদেশের বাস্তবতা হলো একজন বাবা হত্যার বিচার করতে সন্তানকে ল পড়তে হয়, তারপরে তাকে আবার হাইকোর্টে ওইটার বিচার প্রতিষ্ঠা করার জন্য 30 বছর। তাহলে যে ছেলেমেয়েরা ল পড়ে না তাদের বাবার হত্যার বিচারের নিশ্চয়তা কিন্তু রাষ্ট্রে নাই। এর চেয়ে মানে অনিয়মপূর্ণ একটা রাষ্ট্র মনে হয় যে পৃথিবীতে নাই। তো আমরা চাই বিচারিক ব্যবস্থাগুলা এরকম স্ট্রং হোক যে 5 বছর বা 10 বছরের মধ্যে একটা দৃশ্যমান বিচার হবে। আজকে আমি হত্যা হলে ওটার বিচার, যেহেতু আমি বিয়ে করি না, তার মানে আমার বিচার প্রতিষ্ঠা করার জন্য আমার ছেলে মেয়েও ল পড়ার সুযোগ নেই। তো এই ব্যাপারগুলো স্পেসিফিক হওয়া দরকার। একটা রাষ্ট্রের বিচার ব্যবস্থা এখানে বাধ্য থাকবে যে 5 বছরের মধ্যে শেষ করা লাগবে, প্রত্যেকটা বিষয় স্পষ্ট থাকা লাগবে। আমাদের প্রত্যেকটা পদে পদে যে পরিমাণ অনিয়ম আর যে এই যে কোটি কোটি বিচার, কোনো কিছুর ঠিক নাই। ইভেন রাষ্ট্র আমরা এই পরিবর্তনের পরে মানে প্রথম যে বিষয়গুলা, জুলাই হত্যাকাণ্ডের বিচারটা প্রথমের দরকার ছিল, 9 সালের যে সেনা হত্যাকাণ্ডের এটার প্রথমে আসার দরকার ছিল যে এটার ব্যাপারে সিদ্ধান্ত, তারপরে শাপলা চত্বরের ব্যাপারে সিদ্ধান্ত। এই সিদ্ধান্তগত ব্যাপারগুলোতে এখনও যেটা হচ্ছে, আপনার যারা ভুক্তভোগী ফ্যামিলি, যাদের মনে করেন হলো পরিবারের শহীদ হয়েছে, তাদেরকে ইউজ করে 400-500 জনের নাম অন্যান্য দলের লোকজন মানে কাকতালীয় নাম দিয়ে মামলা হচ্ছে, যেটার ফলশ্রুতিতে কোটি কোটি টাকা মামলা বাণিজ্য হচ্ছে, নিরীহ মানুষগুলো আবার হইল অত্যাচারের শিকার হচ্ছে। এখানে আমরা ডিরেক্ট যদি বলি যে আওয়ামী লীগের বিচার চাই, জুলাই হত্যাকাণ্ডের বিচার চাই, আমরা তাদের বিচার চাই যারা সুস্পষ্টভাবে দোষী। কিন্তু এখন যে প্রসিডিওরে আগাচ্ছে, এই যে নিরীহ মানুষগুলারে এখনও রাষ্ট্রে যেভাবে হলো যে ভুয়া মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, এই বিচার কে করবে? আর এই যেসব নিরীহ মানুষগুলারে এখন জুলাই হত্যাকাণ্ডের নামে নিরীহ মানুষগুলার ফাঁসিয়া, ওই দায়িত্ব আমাদের আসে। মানে তারা আমাদেরকে গালি দেয় যে তোমরা কি স্বাধীনতা আনছো যে আমি নিরীহ থেকে এখন আমার ফাঁসাচ্ছে। আমাদের কাছেও এরকম অনেক নাম আসছে, তো এগুলোর ব্যাপারে আমরা কথা বলতেছি। এগুলার নাম কাটার জন্য এখন আবার ওই উকিল বলতেছে যে 1 লাখ টাকা লাগবে। নিরীহ মানুষের নাম কিভাবে দিছে সে নিজেও জানে না, যে কে দিছে আপনার নাম সে বলতে পারতেছে না। এইভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমরা সব কিছুর আসলে দৃশ্যমান পদক্ষেপগুলো খুব দ্রুত চাই সরকারের কাছে। আর একটা রাষ্ট্র ফাংশন করবে, সব কিছু মানুষের দৃষ্টিতে আসবে যে হ্যাঁ এবার ক্ষমতা। আমি আরেকটু স্পেসিফিকভাবে বললে আমি চাই আপনার যে আছে মানে রাজনীতিবিদদের ক্ষমতার একটা লিমিটেশন টানা থাকবে, যে সে অতটুকু পারবে, তার ওইটা এখতিয়ার নাই। এখন হয় কি, যেমন উপদেষ্টা ফোন দিব, তৃণমূলের ওই কাজ 1 মিনিটের নিয়ম নাই, আর ওইখানে ফোন যাবে না, তার মানে ওইখানে কাজের কোনো সিস্টেম নাই, মানে ওইখানে কাজ হবে না। এরকমভাবে চললে এই বিপ্লব ব্যর্থ আসলে। বা আমরা যে বিপ্লব করছি বা যে প্রত্যাশিত 8 মাসে বিপ্লবের প্রত্যাশা যেটা, ওইটার কিছুই বাস্তবায়ন হয় না। আমরা এটা দ্রুত বাস্তবায়নটা দেখতে চাই। ইউনূস সরকারের কাছে আবেদন, আমাদের প্রত্যাশাগুলো বুঝুন। আমরা যেই স্বচ্ছতা চাই, আমরা যেই দ্রুত সংস্কারগুলো চাই, আমরা যে পরিবর্তনগুলো চাই, এগুলো দ্রুত দৃশ্যমান করুন। 9 সালের বিডিআর হত্যাকাণ্ডের ব্যাপারে দৃশ্যমান পদক্ষেপ নেন, শাপলার ব্যাপারে দৃশ্যমান পদক্ষেপ নেন, আওয়ামী লীগের ব্যাপারে দৃশ্যমান পদক্ষেপ নেন।
এগুলা স্বচ্ছ প্রক্রিয়া চাই আমরা। আবার এটার মধ্য দিয়ে আবার যেন কোনো নিরীহ মানুষকে ফাঁসানো না হয়, আমরা এটার ব্যাপারেও কনসার্ন। কারণ প্রত্যেকটা জীবন ইম্পর্টেন্ট। কোনো নিরীহ মানুষকে আপনি 1 ঘন্টার জন্য আদালতে রাখবেন বা হলো জেল খাটা লাগবে, এটা আমরা মানি না বা এটা আমরা চাই না, এটা আমাদের প্রত্যাশিত না। তো আগে দৃশ্যমান সব কিছুর হবে, দেন হলো নির্বাচন প্রক্রিয়া যাব। এর আগে কোনো নির্বাচন যেতে চাই না আমরা। ধন্যবাদ।